নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, 2026 সালের এই নতুন ভোরে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন বছর মানেই নতুন আশা, নতুন সংকল্প। কিন্তু একজন ভক্তের কাছে নতুন বছর মানেই কেবল ক্যালেন্ডার বদলানো নয়, বরং ভগবানের আরও কাছে যাওয়ার এক নতুন সুযোগ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একজন ভক্ত হিসেবে এই বছরে আমাদের কি করা উচিত আর কোনগুলো এড়িয়ে চলা উচিত। চলুন শুরু করা যাক। সময়ের স্রোতে ভেসে আমরা আরও এক নতুন বছরে পা রাখলাম। চারিদিকে যখন উৎসব আর হই হুল্লোড়, তখন একজন ভক্ত হিসেবে আমাদের মনে এক বিশেষ প্রশ্ন জাগে। এই নতুন 2026 সালের 365 দিন কি কেবল ক্যালেন্ডারের পাতায় বদলানোর জন্য, নাকি নিজের আত্মাকে শুদ্ধ করার জন্য? আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব 2026 সালে একজন ভক্তের রুটিন কেমন হওয়া উচিত, কোন অভ্যাসগুলো আমাদের ভগবানের চরণে নিয়ে যাবে এবং কোন ভুলগুলো আমাদের আধ্যাত্মিক পতন ঘটাতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি একটি বিশেষ ভক্তি সংকল্প নিয়ে আলোচনা করব। কি করবেন? আধ্যাত্মিক উন্নতির 5টি স্তম্ভ আমি বলছি, শুনুন ভালো করে মন দিয়ে। 5টি স্তম্ভর প্রথম স্তম্ভ হলো প্রভাতী জাগরণ ও স্মরণ। নতুন বছরের প্রথম দিন থেকেই সংকল্প নিন, ব্রহ্ম মুহূর্তে সূর্যোদয়ের প্রায় 1 ঘন্টা 36 মিনিট আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। ঘুম ভাঙার পর বিছানায় বসেই 2 হাতের তালুর দর্শন করুন এবং ইষ্ট দেবতাকে স্মরণ করুন। এটি আপনার সারা দিনের এনার্জির পজিটিভ রাখবে। দ্বিতীয় স্তম্ভ, নিয়মিত শাস্ত্র অধ্যয়ন। আমরা প্রতিদিন খবরের কাগজ বা সোশ্যাল মিডিয়া পড়ি, কিন্তু আত্মার খোরাক কই? 2026 সালে আপনি প্রতিদিন অন্তত 20 মিনিট শ্রীমদ্ ভগবদ গীতা, ভগবত বা আপনার প্রিয় ধর্মগ্রন্থ পাঠের অভ্যাস গড়ে তুলুন। শাস্ত্রের প্রতিটি শ্লোক আপনার জীবনে বড় সমস্যার সমাধান করে দিতে পারে। তৃতীয় স্তম্ভ, জপ ও ধ্যান। কলিযুগে নাম সংকীর্তনই শ্রেষ্ঠ পথ। আপনি যে মন্ত্রেই দীক্ষিত হন না কেন, প্রতিদিন একটি নির্দিষ্ট সংখ্যায় জপ করার চেষ্টা করুন। জপ করার সময় ফোনে নোটিফিকেশান বন্ধ রাখুন, সেটি যেন কোনোভাবেই কেবল আপনাকে ডিস্টার্ব না করতে পারে। সেটি যেন হয় কেবল আপনার আর আপনার আরাধ্য দেবতার একান্ত সময়ে। মহামন্ত্র জপ করুন 108 বার, হরে কৃষ্ণ হরে রাম। এই মহামন্ত্র আপনি প্রতিদিন করুন আর আপনার জীবনে খুশিতে ভরে তুলুন আপনার জীবনকে। চতুর্থ স্তম্ভ, কর্মই যখন পুজো। আপনি ছাত্র হন, কর্মজীবী বা ব্যবসায়ী, নিজের কাজকে ভগবানের সেবা হিসেবে দেখুন। ফলের আশা না করে সততার সাথে কাজ করাই হলো প্রকৃত কর্মযোগ। এই বছর সংকল্প নিন, আপনার কাজের মাধ্যমে যেন কারো ক্ষতি না হয়। পঞ্চম স্তম্ভ, প্রসাদ গ্রহণ ও সাত্ত্বিকতা। আমরা যা খাই, আমাদের চিন্তাধারা তেমনই হয়। চেষ্টা করুন অন্ন গ্রহণ করার আগে ভগবানকে নিবেদন করতে। ভোগ নিবেদন করা খাবার যখন প্রসাদ হয়ে ওঠে, তখন তা কেবল শরীর নয়, মনকেও পবিত্র করে। কি করবেন না? সাবধানতা। ডিজিটাল আসক্তি থেকে মুক্তি। 2026 সালের প্রযুক্তির ভিড়ে আমরা নিজেদের হারিয়ে ফেলছি। অতিরিক্ত রিলস দেখা বা অন্যের জীবনের চাকচিক্য দেখে
নিজের মনে অশান্তি তৈরি করবেন না। দিন শেষে একটু সময় মৌন থাকুন। দ্বিতীয়, পরচর্চা ও পরনিন্দা ত্যাগ। শাস্ত্রে বলা হয়েছে, পরনিন্দা করলে অন্যের পাপ নিজের ঘাড়ে আসে। ভক্তের জীব সবসময় পবিত্র হওয়া উচিত। কারো সমালোচনা করার বদলে তার মধ্যে থাকা ঈশ্বরকে দেখার চেষ্টা করুন। 3. তামসিক সঙ্গ বর্জন। সঙ্গদোষে লোহাও ভাসে। যারা আপনাকে অধর্মের পথে টানে বা আপনার ভক্তি নিয়ে উপহাস করে, তাদের থেকে বিনম্র দূরত্ব বজায় রাখুন। সৎসঙ্গে থাকার চেষ্টা করুন। 4. অহংকার ও আভিজাত্যের মোহ। আমি অনেক বড় ভক্ত, আমি অনেক দান করি, এই আমি বোধটাই ভক্তির পথে বড় কাঁটা। নিজেকে ভগবানের দাস মনে করাই হলো প্রকৃত ভক্তি। বিশেষ পরামর্শ, 2026-এর ভক্তির ডায়েরি। আপনাদের একটি টিপস দেই, একটি ডায়েরি কিনুন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে লিখুন, আজ আপনি কতটা সময় জপ করলেন, কার সেবা করলেন এবং আজ আপনার মনে কোনো খারাপ চিন্তা এসেছিল কিনা। এই আত্মবিশ্লেষণ আপনাকে দ্রুত উন্নতি করতে সাহায্য করবে। 2026 সালে কেবল একটি সাল নয়, এটি আপনার জন্য একটি নতুন সুযোগ। আমরা কেউ জানি না আমাদের আয়ু কতদিন, তাই প্রতিটি মুহূর্তকে ভগবানের সেবায় লাগানোর জন্য চেষ্টা করুন। আপনার কাছে আমার প্রশ্ন, এই নতুন বছরে আপনি নিজের কোন খারাপ অভ্যাসটি ত্যাগ করার সংকল্প নিলেন? নিচে কমেন্ট করে অবশ্যই জানান। আপনাদের প্রত্যেকের কমেন্ট আমি পড়ব। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্য ভক্তদেরও অনুপ্রাণিত করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। হরে কৃষ্ণ হরে রাম জপ করতে থাকুন আর নিজেকে এক আধ্যাত্মিক জগতের উন্নতি সাধনের পথে এক ধাপ এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ সবাই, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, ভালো থাকুন।